আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। একটা বিষয় শেয়ার করি। আমরা সবসময় শুনি যে বাসার মালিকরা সবসময় বাসার ভাড়াটিয়া যারা আছে তাদের সাথে এক ধরনের বাজে বিহেভ করে, ভাড়া নিয়ে হোক, বিভিন্ন বিষয় নিয়ে আসলে সবসময় এটি ঘটে থাকে। আমরা সবসময় মানে বাজে যে দিকগুলো এগুলোই তুলে ধরি, কিন্তু এর বাহিরেও যে আসলে এমন কিছু ঘটনা ঘটে বা আছে সেগুলো আসলে আমাদের উচিত তুলে ধরা। যেমন গতকালকের কথাই বলি, আমি চিনি এমন একজন ভদ্রলোক, উনি গতকালকে আমার শপে এসেছিলেন। উনি আমাকে বললেন যে আপনার শপে সবচেয়ে দামি যেই বাচ্চার 2 থেকে 4 মাস হয়েছে এমন কোনো বাচ্চার পোশাক থাকলে ওইটা আমাকে দেন। তো আমি দেখালাম, তো এগুলো সর্বোচ্চ দাম ছিল 5 থেকে 7 বা সর্বোচ্চ 8 পর্যন্ত। তো উনি দেখলো, হাত দিয়ে নাড়চাড় করে আমাকে বলল যে আসলে আমি আরও ভালো চাচ্ছিলাম, যেটা দেখতে শুনতে এবং দাম কোনো ফেক না, 1000 1200 1500 হবে বা 2000 হবে, কোনো সমস্যা নেই, কিন্তু আমি চাচ্ছিলাম যে আরও বেটার। তা আমি বলছি না, আমার কাছে আসলে এমন নেই। তো উনি বলছে ঠিক আছে, কষ্ট দিলাম অযথা এতগুলো নামিয়ে। আমি বলছি এটা কোনো ব্যাপার না, যেহেতু আমার পূর্ব পরিচিত, উনি আসেন মাঝে মাঝে। তো উনি যাওয়ার আগে আমাকে বললেন যে আসলে আমি যাদেরকে দিতে চাচ্ছিলাম ওরা হচ্ছে আমার ভাড়াটিয়া। ওরা যদি আমাকে প্রতি বছরের পর বছর আমাকে মাসে মাসে এতগুলো টাকা ভাড়া দিতে পারে, তাহলে আমি একটা দিন তাদেরকে তাদের বাচ্চাদের জন্য ভালো কিছু কেন দিতে পারবো না। আমি চাচ্ছিলাম যে এমন কিছু দিই যেটা দেখতে শুনতে এবং মানে গুণে সর্বোচ্চ। তো আসলে এটা আমাকে অসম্ভব একটা ভালো লাগার তৈরি করেছে, যেটি আমি মনে হলো যে আপনার সাথে শেয়ার করা উচিত। আসলে ভালো মানুষ এখনও আছে, ভালো বাড়িওয়ালা এখনও আছে, সব দিকেই ভালো মানুষ আছে বিধায় আসলে আমরা এখনও বেঁচে আছি বা ভালো একটা দেশ প্রত্যাশা করি। কারণ ভালো ভালো মানুষ দ্বারাই কিন্তু গঠিত হয় ভালো একটি সমাজ, ভালো একটি পরিবার। ভালো একটি পরিবার দিয়ে ভালো একটি সমাজ হয়, ভালো একটি সমাজ দিয়ে ভালো একটি রাষ্ট্র দেশ গঠন হয়। তা আমরা সবসময় ভালো কাজগুলোকে উদ্বুদ্ধ করব, ভালো কাজগুলো মানুষের সামনে তুলে ধরব, এটা আমরা প্রত্যাশা করি। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সবাই ভালো মন মানসিকতা নিয়ে এগিয়ে যাবে সেই প্রত্যাশাই করছি। আসসালামু আলাইকুম।